অ্যাডজেক্টিভ হলো সেই সকল শব্দ যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে। এক কথায় নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যেমন সোনিয়া ইজ ওয়ারিং ব্লু শাড়ি। এখানে সোনিয়া একটি নাউন, কারণ এটি এই সেন্টেন্সের সাবজেক্ট। ইজ সাহায্যকারী ভার্ব, ওয়ারিং মেইন ভার্ব এবং শাড়ি অবজেক্ট। কারণ সোনিয়ার কাজটাই তো এখানে পরিধান করা বা পরা। এখানে কি পরার কথা বলা হয়েছে? শাড়ি পরার কথা বলা হয়েছে। এখানে ভার্বের প্রভাবটা বা সাবজেক্টের কাজের প্রভাবটা শাড়ির উপর পড়েছে, কারণ শাড়িটাই তো আলটিমেটলি পরা হবে। আমরা জানি একটা সেন্টেন্সে ভার্বের প্রভাব বা সাবজেক্টের কাজের প্রভাব যার উপর পড়ে সেই হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট হচ্ছে একটা নাউন। তাহলে এই সেন্টেন্সে শাড়ি হচ্ছে একটা নাউন, কারণ এই সেন্টেন্সে কাজের প্রভাবটা শাড়ির উপর পড়ছে। তো এই সেন্টেন্সে আরো একটি শব্দ আছে, সেটা হচ্ছে ব্লু। এই ব্লু শব্দটার কাজ এই সেন্টেন্সে কি? ব্লু শব্দটা দিয়ে শাড়ির বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ব্লু এই সেন্টেন্সে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যাকে বলা হয় মডিফাই করা। ব্লু শব্দটা নাউনকে মডিফাই করছে, অর্থাৎ ব্লু শব্দটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাই এই সেন্টেন্সে ব্লু হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যেই সকল ওয়ার্ড বা শব্দ অতিরিক্ত তথ্য দেয় সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লু। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু ক্লিয়ার হয়ে নেব। দ্য ডক্টর সে দ্যাট ইট ইজ আ হোপলেস কেস। চিকিৎসকরা বলেছেন এটি একটি আশাহীন ঘটনা। ওয়ান বয় ওয়াজ প্রেজেন্ট। একজন ছেলে উপস্থিত ছিল। দ্য থার্ড চ্যাপ্টার অব দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। বইটির তৃতীয় অধ্যায়টি খুবই আকর্ষণীয়। আই লাইক জাপানিজ কার্স। আমি জাপানি গাড়ি পছন্দ করি। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে দ্য ডক্টর সে দ্যাট ইট ইজ আ হোপলেস কেস। এই সেন্টেন্সে এ একটি ডিটারমিনার এবং এরপর দুইটি শব্দ আছে, হোপলেস এবং কেস। এ হোপলেস মানে একটি আশাহীন, আর এ কেস মানে একটি ঘটনা। এ হোপলেস আর এ কেস, এই দুটা শব্দের মধ্যে এ কেস বেশি অ্যাপ্রোপ্রিয়েট অর্থ দেয়, কারণ এ হোপলেস বা একটি আশাহীন বলতে আসলে কিছু হয় না, এটা একটা অপূর্ণ অর্থ বহনকারী শব্দ। তাই এই সেন্টেন্সে এ ডিটারমিনারটা বসেছে কেসের জন্য। এই সেন্টেন্সে কেস হচ্ছে একটি নাউন। তাহলে কেমন কেস? হোপলেস কেস বা আশাহীন কেস। এই হোপলেস শব্দটা দিয়ে নাউনকে মডিফাই করা হচ্ছে, নাউনের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে, নাউনের বিষয়ে বলা হচ্ছে। তাই এই সেন্টেন্সে হোপলেস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে সেন্টেন্স ওয়ান বয় ওয়াজ প্রেজেন্ট। এই সেন্টেন্সে বয় একটি নাউন, কারণ বয় হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আর বয়কে মডিফাই করছে ওয়ান শব্দটা। কয়জন বয় বা কয়জন ছেলে? একজন ছেলে। এই ওয়ান শব্দটা দিয়ে বয়ের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে, তাই এই সেন্টেন্সে ওয়ান হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে সেন্টেন্সে বলা হয়েছে দ্য থার্ড চ্যাপ্টার অব দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এই সেন্টেন্সে দা একটি ডিটারমিনার, যার অর্থ হচ্ছে টি। দা অর্থ টি, তাহলে দ্য থার্ড অর্থ তৃতীয়টি, আর দ্য চ্যাপ্টার অর্থ অধ্যায়টি। দ্য থার্ডের চেয়ে দ্য চ্যাপ্টার বেশি অ্যাপ্রোপ্রিয়েট অর্থ দিচ্ছে, তাহলে এই সেন্টেন্সের চ্যাপ্টার হচ্ছে একটা নাউন। আর এই থার্ড শব্দটা দিয়ে চ্যাপ্টারের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, যেমন কততম অধ্যায়? তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টার ওয়ার্ডটাকে মডিফাই করছে থার্ড শব্দটা, তাই এই সেন্টেন্সের থার্ড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপর এই সেন্টেন্সে একদম শেষে ইন্টারেস্টিং নামে আরো একটি শব্দ আছে। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়।
তাহলে এই সেন্টেন্সে আকর্ষণীয় বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? এখানে দ্য বুক হচ্ছে একটি নাউন এবং দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং মানে বইটি খুবই আকর্ষণীয়। এই সেন্টেন্সে ইন্টারেস্টিং বলতে এই বইকে বোঝানো হয়েছে বা বুককে বোঝানো হয়েছে। তাহলে ইন্টারেস্টিং শব্দটা বুককে মডিফাই করছে বা বুকের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এজন্য এই সেন্টেন্সের ইন্টারেস্টিংও হচ্ছে আরেকটি অ্যাডজেক্টিভ। এরপরে সেন্টেন্সে আছে আই লাইক জাপানিজ কার্স। আমি জাপানি গাড়ি পছন্দ করি। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব এবং কার্স হচ্ছে অবজেক্ট। কারণ আমার পছন্দ করার প্রভাবটা কার্স বা গাড়ির উপরে পড়েছে, তাই এই সেন্টেন্সে কার্স হচ্ছে অবজেক্ট। আর আমরা জানি অবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের নাউন। তাহলে এই সেন্টেন্সের কার্স বা গাড়ি হচ্ছে নাউন। কেমন গাড়ি? জাপানিজ গাড়ি। মানে এই সেন্টেন্সে জাপানিজ শব্দটা কারকে মডিফাই করছে বা কারের সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে এই সেন্টেন্সে জাপানিজ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। আজ খুব কম শিক্ষার্থী স্কুলে এসেছে। শি ইজ স্মার্ট এনাফ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। পরিস্থিতি মোকাবেলায় সে যথেষ্ট বুদ্ধিমান। দিস ইজ হিজ পেন। এটা তার কলম। দ্য গার্ল ইন ব্লু শাড়ি ইজ মাই সিস্টার। নীল শাড়ি পরা মেয়েটি আমার বোন। ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। এই সেন্টেন্সে স্টুডেন্ট হচ্ছে নাউন, কারণ এই সেন্টেন্সে স্টুডেন্ট সম্পর্কেই বলা হয়েছে, তাই স্টুডেন্ট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউন। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট এবং এটি একটি নাউন। তাহলে এখানে কতজন স্টুডেন্টের কথা বলা হয়েছে? কিছু স্টুডেন্ট, ফিউ স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সের ফিউ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ এই ফিউ শব্দটা দিয়ে স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করা হচ্ছে। শি ইজ স্মার্ট এনাফ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। পরিস্থিতি মোকাবেলায় সে যথেষ্ট বুদ্ধিমান। এই সেন্টেন্সে স্মার্ট বলতে শিকে বোঝানো হয়েছে, মানে শি এর বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, শি এর বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়েছে। সে কেমন? সে স্মার্ট। তাহলে এই সেন্টেন্সে স্মার্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরপরে সেন্টেন্স দিস ইজ হিজ পেন। এটা তার কলম। এই সেন্টেন্সে পেন হচ্ছে একটা নাউন এবং পেনকে মডিফাই করছে হিজ শব্দটা। তাহলে এই সেন্টেন্সে হিজ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরপর দ্য গার্ল ইন ব্লু শাড়ি ইজ মাই সিস্টার। এই সেন্টেন্সে শাড়ি বা শাড়ি হচ্ছে একটি নাউন এবং ব্লু হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ শাড়িকে মডিফাই করছে ব্লু শব্দটা।